দল বিপদে, সমস্যা নেই, মুস্তাফিজ আছে। ব্রেক থ্রু প্রয়োজন, সমস্যা নেই, মুস্তাফিজ আছে। পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা ডেথ ওভার, দলের প্রয়োজনে সব জায়গায় শুধু মুস্তাফিজুর রহমান। IL T20 লিগে দুবাই ক্যাপিটালসের ত্রাণকর্তা যেন কাটার মাস্টার, যার প্রমাণ দিলেন আজ আরও একবার। তাসকিনদের বিপক্ষে ফিজের আজকের পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। চুপচাপ নামবেন, বল করবেন, উইকেট নেবেন, দলকে ম্যাচ জেতাবেন, এরপর আবার চুপচাপ চলে যাবেন। মুস্তাফিজুর রহমানের চরিত্রটাই ঠিক যেন এমন। মাঠে হাসেন কম, কথা বলেন টুকটাক, কিন্তু কাজ করেন বড় বড়। যতবার দলের প্রয়োজন পড়ে আক্রমণে এসে সেই প্রয়োজন মিটিয়ে আবার চলে যান নিজের মতো নিজে। 2016 সালে প্রথমবার IPL খেলতে গিয়ে 15-র অধিক উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর 10 বছর পার করে আবারও কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে 15 বা এর বেশি উইকেট শিকার করলেন মুস্তাফিজ। এখান থেকেই বোঝা যায় ধীরে ধীরে সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন বামহাতি এই পেসার, যার প্রমাণ দিলেন আজ আরও একবার। এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামে তার দল দুবাই ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টপ অর্ডারের উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়লেও সিকান্দার রাজা এবং জনসন চার্লসের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল শারজাহ ওয়ারিয়র্স। তাদের জুটি ভাঙতে একের পর এক পরিকল্পনা করেও সফল হতে পারছিলেন না অধিনায়ক মোহাম্মদ নবী। ঠিক সেই মুহূর্তে উপায় না পেয়ে আক্রমণে আনেন মুস্তাফিজুর রহমানকে, আর বোলিংয়ে এসে 14তম ওভারের প্রথম বলেই সিকান্দার রাজাকে দারুণ এক ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে পরাস্ত করে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে আউট করেন তিনি। সেই উইকেটের পরই রানের গতি কমে যায় প্রতিপক্ষ শারজাহ ওয়ারিয়র্সের, অর্থাৎ দলের প্রয়োজনে মিডল ওভারেও বল করতে শিখে গেছেন দ্য ফিজ। এদিন প্রথম পাওয়ার প্লেতে 2 ওভার মাঝামাঝি সময়ে 1 ওভার এবং ডেথ ওভারে করেন 1 ওভার, অর্থাৎ যখনই প্রয়োজন পড়ে আলাদ্দিনের জিনের মতো হাজির হয়ে যান মুস্তাফিজুর রহমান। IL T20 লিগে এমনই দুরন্ত সময় পার করছেন এই পেসার। আজ 4 ওভারের কোটা পূরণ করে মাত্র 27 রান খরচ করে নেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ এক ব্যাটসম্যানের উইকেট। সব মিলিয়ে বলা চলে IL T20 লিগে স্বপ্নের মতো সময় পার করছেন তিনি। প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে গিয়ে 8 ম্যাচ খেলে 15 উইকেট শিকার করেছেন মাত্র 15.5 গড় এবং ওভার প্রতি কেবল 8 রান খরচ করে, যেদিক থেকে পেছনে ফেলেছেন সব সেরা সেরা পেসারদের। নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে, সেখানে 4 ওভারে মাত্র 26 রান দিয়ে নেন জোড়া উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও 2 উইকেট শিকার করেন এই পেসার। মাঝে 2 ম্যাচে একটি করে নিলেও নিজের পঞ্চম ম্যাচে MI এমিরেটসের বিপক্ষে নেন 3 উইকেট, যেখানে করেন ওভার হ্যাট্রিক। এরপর শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে 2 ওভারে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার রাতে গলফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাট্রিক, আর আজ নেন আরও 1 উইকেট। সব মিলিয়ে 2025 সালে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের সেরা সময় পার করছেন মুস্তাফিজ। আর তাই তো বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকার বিনিময়ে IPL-এ ডাক পেয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান।